আগামীকাল পরীক্ষা হবে সোমবার সন্ধ্যা 6টায় প্রশ্ন পাঠাবো, আর রাত 9টার মধ্যে অ্যান্সার পাঠাতে হবে। এর মধ্যে অ্যান্সার পাঠাবা। দেরি করতে পারবা না, এই টাইমের মধ্যে অ্যান্সার পাঠাবা। সন্ধ্যা 6টায় আমি প্রশ্ন পাঠাবো, রাত 9টায় অ্যান্সার, 9টার মধ্যে অ্যান্সার পাঠাবা। এরপরে দেরি করতে পারবা না, এরপরে খাতা দেখা হবে না। গেল এক। আর দ্বিতীয়ত, হুবহু এগুলো মুখস্থ লিখবা। ধরো তোমার পরীক্ষা আসলো হ্যালো ফার্ম, এই হ্যালো ফার্ম শিটে যেরূপ আছে, সেই হ্যালো ফার্ম শিটে যেরূপ আছে সেরূপ মুখস্থ লিখবা। তোমার কোনো ঝামেলা নেই, যেরকম আছে সেরূপ, হ্যালো ফার্ম যেরূপ আছে সেরূপ, শিটে যেরূপ আছে সেরূপ লিখলেই হবে। যাই হোক, কোশ্চেন আছে কি, অ্যালডল রিয়াকশনে 5 কার্বন হলে কিভাবে হবে? ওই একই কথা, তুমি ট্রাই করো, যে কয় কার্বন হোক। অ্যালডল রিয়াকশনের কমন বিষয়টা আমি বলতেছি, কার্বনিল মূলকের পরিবর্তন। কার্বন শিকল তো তোমাকে বাড়াবে কমাবে অবশ্যই। এখানে যত কার্বন হোক, কার্বনিল মূলকের দুইটা বন্ডের একটা বন্ড যাবে অক্সিজেনে, সেই বন্ড দিয়ে এখানেও যত কার্বনের শিকল হোক সমস্যা নাই। আলফা কার্বনে যুক্ত যে হাইড্রোজেন আছে সেটাকে কি বলা হয়? আলফা হাইড্রোজেন। সেই আলফা হাইড্রোজেনকে বন্ধনে আবদ্ধ করবে, ফলে এটা অ্যালকোহল হয়ে যাবে। আর এই আলফা কার্বন এসে কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে। এখন কার্বন শিকল যত বড় হোক না কেন, অ্যালডলে সব কমন বিষয়। এই সব সব অ্যালডল, এখানে এখন যত কার্বন দাও সমস্যা নেই, অ্যালডলে সব কমন ব্যাপার। আর তো অ্যালডল ছাড়া আর কারো প্রবলেম নাই, অ্যালডলই তো লিখলা সবাই। তাহলে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি, জৈব যৌগের প্রস্তুতি। জৈব যৌগের প্রস্তুতি, এটা এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টপিকস, সবচেয়ে বড় টপিকস। আমি আলোচনা করতেছি, আপাতত তোমরা দেখতে থাকো, বুঝতে থাকো। তারপরে গ্রুপে এটার ছবি পাঠাবো, এটা দেখে নোট করে নেবা। এটা আগে শিট দেবো না, সবাইকে লেখানোর প্র্যাকটিস করাবো। প্রত্যেকে লিখবা, লিখলে এটা লেখার প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হলেই তোমাদের কাছে বিষয়টা সহজ মনে হবে। আর আমি যদি শিট দিয়ে দিই, তোমরা একবারও না লেখো, তাহলে এটা জটিল মনে হবে। মোটেও জটিল না, একবার লেখার প্র্যাকটিস করো। আমি শিট পাঠিয়ে দেবো গ্রুপে, আপাতত দেখতে থাকো। আমাদের আলোচ্য বিষয় হলো জৈব যৌগের প্রস্তুতি। জৈব যৌগের প্রস্তুতি কারো আপাতত লেখার দরকার নাই। জৈব যৌগের প্রস্তুতি আমাদের আলোচ্য টপিকস, এটাই এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টপিকস। জৈব যৌগের প্রস্তুতি, আমরা প্রথমে অ্যালকেন প্রস্তুত করব। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুত করব। তোমরা তো জানোই, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন দিয়ে বলা হয় অ্যালকেন। আমরা জৈব যৌগের প্রস্তুতিতে প্রথমে আমরা অ্যালকেন প্রস্তুত করব। এই প্রস্তুতি আপাতত লেখার দরকার নেই, আপাতত বুঝে যাও। এরপরে গ্রুপে আমি ছবি পাঠাবো, সেটা দেখে দেখে নোট করে নেবা। প্রস্তুতির এটা নোট করে নেবা। দেখো, আমরা অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকেন প্রস্তুতির বহু পদ্ধতি আছে। প্রথমে আমরা
ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করব। ডি কার্বক্সিলেশন যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করব। সেটা কত পেজে? দেখো সবাই, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করব। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি ভালো করে দেখো সবাই। আমি এইটা একটু স্পিডে পড়াবো, এই যে অ্যালকেন প্রস্তুতি এইটা একটু স্পিডে পড়াবো, এছাড়া আমাদের উপায় নাই, সময় পারা যাবে না, এটা ছাড়া আমাদের উপায় নাই, সময় পারা যাবে না। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা আমি অ্যালকেন প্রস্তুতি দেখাচ্ছি, ভালো করে দেখো। আমাদের আলোচ্য বিষয় হলো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি। এই সাধারণ বিক্রিয়া, সেই সাধারণ বিক্রিয়া অনুযায়ী সকল বিক্রিয়া ঘটবে। আমরা মূলত সাধারণ বিক্রিয়া মনে রাখবো আর সব বিক্রিয়া এমনিতেই পেরে যাব। সাধারণ বিক্রিয়াটা দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে সেটা যৌগকে বলা হয় লবণ। দেখো আবার, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন যেটা আছে সেই হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে প্রাপ্ত যৌগকে বলা হয় লবণ। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসছে, তাহলে এই যৌগটা কি লবণ। আর কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে সোডিয়াম ধাতু আসছে, তাই এটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা আর লাইমের সাথে উত্তপ্ত করবা, উত্তপ্ত করলেই অ্যালকেন প্রস্তুত হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। দেখো সবাই, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ যেটা আছে সেটাকে সোডা আর লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হয়। বলতে পার স্যার এটা অ্যালকেন কেন? দেখো, এই অ্যালকাইল মূলক হিসেবে যদি আমরা মিথাইল মূলক বিবেচনা করি, তাহলে মিথাইল মূলকের সাথে হাইড্রোজেন মানে কি? অ্যালকেন মিথেন। অ্যালকাইল মূলক যদি ইথাইল মূলক বিবেচনা করি, তাহলে ইথাইল মূলকের সাথে হাইড্রোজেন মানে কি? অ্যালকেন ইথেন। অ্যালকাইল মূলক যদি আমরা প্রোপাইল মূলক বিবেচনা করি, তাহলে প্রোপাইল মূলকের সাথে হাইড্রোজেন মানে কি? অ্যালকেন প্রোপেন। এইভাবে যে কোনো অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন মানে অ্যালকেন। তাহলে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম লবণ আছে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার উদাহরণ দেখি আমরা, উদাহরণই পরীক্ষা আসবে। উদাহরণ দেখো, এটা ইথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন ছুটে সোডিয়াম ধাতু আসছে, অ্যাসিডের হাইড্রোজেন ছুটে অর্থাৎ প্রতিস্থাপন করে ধাতু আসলে কি? লবণ। ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে এটাকে বলা হয় ইথানয়েড। ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে ইথানয়েড। ইথানয়েডের সাথে সোডিয়াম যুক্ত আছে, তাই এটা সোডিয়াম ইথানয়েড লবণ। আর তোমরা তো জানোই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে প্রাপ্ত যৌগকে বলা হয় লবণ। তাহলে সোডিয়াম ইথানয়েড লবণকে সোডা
আর লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হবে মিথেন। এই অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন এইভাবে না লিখে আমি একবারে লিখতে পারি কিন্তু এটাকে মিথেন। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো সবাই, সোডিয়াম ইথানয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন মিথেন প্রস্তুত হয়। অনুরূপভাবে সোডিয়াম প্রোপানয়েট, এটাকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন ইথেন উৎপন্ন হয়। দেখো সবাই, এটা প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করলে এটাকে বলা হয় প্রোপানয়েট। প্রোপানয়েটের সাথে সোডিয়াম যুক্ত আছে, তাই এর নাম সোডিয়াম প্রোপানয়েট। এই সোডিয়াম প্রোপানয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন ইথেন উৎপন্ন হয়। আর তোমরা তো জানোই লবণে যে কয় কার্বন থাকে উৎপন্ন অ্যালকেনে কি তার চেয়ে এক কম কার্বন থাকে। তাহলে আবার দেখো, সোডিয়াম প্রোপানয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন ইথেন উৎপন্ন হয়। অনুরূপভাবে এটা বিউটানোয়িক অ্যাসিড। এই বিউটানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটানয়েট। বিউটানয়েটের সাথে সোডিয়াম যুক্ত থাকলে সোডিয়াম বিউটানয়েট। এই সোডিয়াম বিউটানয়েটকে সোডা আর লাইমের সাথে উত্তপ্ত করা হবে, তাহলে অ্যালকেন প্রোপেন উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো সবাই, সোডিয়াম প্রোপানয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন প্রোপেন উৎপন্ন হয়। আবার বলছি, সোডিয়াম প্রোপানয়েটকে, ভুল বললাম, সোডিয়াম বিউটানয়েটকে, 4 কার্বনের না বিউটানয়েট, সোডিয়াম বিউটানয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন প্রোপেন উৎপন্ন হয়। এইভাবে লবণে যে কয় কার্বন থাকে উৎপন্ন অ্যালকেনে তার চেয়ে এক কম কার্বন থাকে। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আবার শোনো সবাই, সোডিয়াম বিউটানয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন প্রোপেন উৎপন্ন হয়। এক্ষেত্রে লবণে যে কয় কার্বন থাকে উৎপন্ন অ্যালকেনে তার চেয়ে এক কম কার্বন থাকে। কার্বনটি যায় কোথায়? কার্বনটি কার্বনেট মূলকের মধ্যে চলে যায়। একটু ব্যতিক্রমী বিক্রিয়া, কিন্তু এটাও ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বেনজোইক অ্যাসিড, বেনজিনে কার্বক্সিলিক অ্যাসিড হলো বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে বেনজয়েট। বেনজয়েট এর সাথে সোডিয়াম যুক্ত আছে, সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। এটাও ঠিক সেম টাইপের বিক্রিয়া। এটা অ্যালকেন না, বেনজিন উৎপন্ন হয়, কিন্তু বিক্রিয়ার ধরন বা টাইপ কিন্তু একই। সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। এখন দেখো, একটু কোশ্চেনটা একটু ঘুরাইতে পারে। তোমাকে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে সেই অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে বলতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড একটা দিয়ে তারপর বললো সেই অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করো।
সেক্ষেত্রে কি করবা শোনো, যে অ্যাসিডটা দেওয়া হলো উদ্দীপকে, সেই অ্যাসিডটাকে প্রথমে কস্টিক সোডা ক্ষারের সাথে বিক্রিয়া করাবা। আর তোমরা তো জানোই অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া করালে কি লবণ উৎপন্ন হয়। এটি লবণ কেন? অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসছে, তাই এটি লবণ। আর উৎপন্ন হয় কি? পানি। তাহলে প্রথমে লবণ বানাবা, সোডিয়াম ইথানয়েট, তারপর সেই লবণের ডিকার্বক্সিলেশন করে অ্যালকেন প্রস্তুত করবা। যে লবণটা তৈরি করলা একটু আগে, সেই লবণের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবা, অর্থাৎ সোডা লাইমের সাথে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হবে। তোমরা তো জানোই লবণের যে কয় কার্বন, উৎপন্ন অ্যালকেনে কি তার চেয়ে এক কম কার্বন থাকে। তাহলে দেখো সবাই, যদি তোমাকে ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিডে লবণ না দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড দেয়, তাহলে আবার ঘাবড়ে যাবা না। কার্বক্সিলিক অ্যাসিড দিলে অ্যাসিডটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রথমে লবণ প্রস্তুত করবা। আর তুমি তো জানোই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে প্রাপ্ত যৌগকে বলা হয় লবণ। তারপর উৎপন্ন লবণের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবা, লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করে অ্যালকেন প্রস্তুত করবা, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবা, করে অ্যালকেন প্রস্তুত করবা। এইভাবে ঘুরাতে পারে। প্রয়োজনে আরেকটা উদাহরণ দেখো। এই একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দিল, কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে বলল এই অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে। তাহলে প্রথমে যে অ্যাসিডটা দিল সেই অ্যাসিডটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করাবা। অ্যাসিডটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করালেই কিন্তু লবণ তৈরি হবে। অ্যাসিডটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ প্রস্তুত করবা। তোমরা তো জানোই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলেই প্রাপ্ত যৌগকে বলা হয় লবণ। তাহলে অ্যাসিডটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ প্রস্তুত করবা। এরপর প্রস্তুতকৃত লবণের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবা। এটা কি? সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড যে লবণ প্রস্তুত হয়েছে, সেই লবণের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করাবা, তাহলে তো অ্যালকেন প্রস্তুত হবে। আর তোমরা তো জানোই লবণের যে কয় কার্বন, উৎপন্ন অ্যালকেনে কি তার চেয়ে এক কম কার্বন থাকে। এই লবণকে সোডা আর লাইমের সাথে উত্তপ্ত করবা, তাহলে অ্যালকেন প্রস্তুত হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো সবাই, সোডিয়াম প্রোপানয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করে অ্যালকেন ইথেন পাওয়া গেছে। আর তোমরা তো জানোই সবাই লবণে যে কয় কার্বন, উৎপন্ন অ্যালকেনে কি তার চেয়ে এক কম কার্বন থাকে। এইভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করা যায়। এখন অ্যালকেনের আরেকটা প্রস্তুতি দেখো। আমি কিন্তু সব গ্রুপে পাঠাবো ছবি আকারে, তোমরা পরে নোট করে নেবা, আগে দেখো। 2 নম্বর প্রস্তুতি হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করব। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া করে আমরা অ্যালকেন প্রস্তুত করব। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া। সাধারণ বিক্রিয়া মানে সাধারণত বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা কিন্তু পরীক্ষায় আসবে না। সাধারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণের সাধারণ বিক্রিয়া দেখো। এই কার্বনিল যৌগ, সিও মূলক যুক্ত যৌগকে কি বলা হয়? কার্বনিল যৌগ। সিও মূলক আছে এই যৌগে, এই সিও মূলককে বলা হয় কার্বনিল মূলক।
এই কার্বনিল মূলক যুক্ত যৌগকে বলা হয় কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। দেখো যদি যৌগটা এরূপ হয়, আর সিও আর, তাহলে এটি কিটোন। যদি যৌগটা এরূপ হয় আর সিএইচও, তাহলে অ্যালডিহাইড। যদি এরূপ হয় আর সিএইচও অ্যালডিহাইড, আবার এরূপও হতে পারে। আর সিএইচও অ্যালডিহাইড, আবার এরূপও হতে পারে। এই সিএসও, এটা অ্যালডিহাইড। সিএসও মূলক কি? অ্যালডিহাইড। আবার দেখে নাও সবাই, আবার দেখে নাও, আবার বুঝে নাও। কার্বনিল যৌগ, সিও মূলকধারী যৌগদেরকে বলা হয় কার্বনিল যৌগ। সেই কার্বনিল যৌগ হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। যৌগটা যদি এরূপ হয় তাহলে যৌগটা কিটোন। যৌগটা যদি এরূপ হয় আর সিএইচও, তাহলে যৌগটা অ্যালডিহাইড। যৌগটা যদি এরূপ হয় আর সিএইচও, তাহলেও অ্যালডিহাইড। আর যৌগটা যদি এরূপ হয় এইচ সিএইচও, তাহলেও অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিটোন যাই হোক না কেন, সব ক্ষেত্রে এই মূলকটা কিন্তু রয়েই যাচ্ছে। তাহলে অ্যালডিহাইড কিটোন সবকিছুতেই কার্বনিল মূলক আছে। তাহলে দেখো, জার্মান হাইড্রোজেন হলো সদ্য প্রস্তুত বা সদ্যজাত হাইড্রোজেন। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন মানেই জার্মান হাইড্রোজেন। জার্মান হাইড্রোজেন মানে সদ্য প্রস্তুত বা সদ্যজাত হাইড্রোজেন। এই সদ্য প্রস্তুত বা সদ্যজাত হাইড্রোজেনকে বলা হয় জার্মান হাইড্রোজেন। একে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এই বিক্রিয়ায় 4টা জার্মান হাইড্রোজেন বিক্রিয়া করে। তুমি বিক্রিয়া সমতা না করলেও চলবে, কিন্তু বিক্রিয়া করে 4টা। এই জার্মান হাইড্রোজেন তৈরি হয় মূলত জিঙ্ক অ্যামালগাম, মার্কারিকে ল্যাটিন ভাষায় বলা হয় অ্যামালগাম, ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই জার্মান হাইড্রোজেন দ্বারা অ্যালডিহাইড কিটোনের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়। ফলে অ্যালকেন প্রস্তুত হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় পানি। তাহলে দেখো, কার্বনিল মূলকটা বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়েছে। বিজারিত কেন? হাইড্রোজেন সংযোজন মানে বিজারণ। তাহলে দেখো, ডিকার্বক্সি মানে আমরা ক্লিমেনসন বিজারণ দ্বারা অ্যালকেন প্রস্তুত করব। ক্লিমেনসন বিজারণটা আমি আবার মনে করাই দিতেছি। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা অ্যালডিহাইড কিটোনের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন প্রস্তুত হয়। আবার বলছি, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা অ্যালডিহাইড কিটোনের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন প্রস্তুত হয়। এটা ছিল কি? সাধারণ বিক্রিয়া। সাধারণ বিক্রিয়া পরীক্ষা আসবে না? বলতে পারো তাহলে স্যার সাধারণ বিক্রিয়া কেন লিখতেছেন? সাধারণ বিক্রিয়া জানলেই তো সব বিক্রিয়া পারবা। সাধারণ বিক্রিয়া অনুযায়ী সকল বিক্রিয়া ঘটবে। উদাহরণ দেখো, উদাহরণ পরীক্ষা আসবে। উদাহরণটা পরীক্ষা আসবে, তুমি উদাহরণের সাপেক্ষে উৎপাদ তৈরি করবা। যেরূপ উদাহরণ দেবে বিক্রিয়কে বা উদ্দীপকে, সেইরূপ উৎপাদ তৈরি করবা। এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এর নাম মিথানল বা ফর্মালডিহাইড। এটাকে
জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন যে জার্মান হাইড্রোজেন আছে সেই জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা। বিজারণ করলে কার্বনিল মূলকটা বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে। এটাকে তো আমি ডাইরেক্ট মিথেন লিখতে পারি, এটা তো CH4 মিথেন অ্যালকেন, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে কি পানি। এখানে কি হয়েছে, ওই আগের বিক্রিয়া দেখো, কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়েছে, ফলে অ্যালকেন মিথেন প্রস্তুত হয়েছে। ভাষাটা কিভাবে বলবা, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা মিথানল বা ফর্মালডিহাইডের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন মিথেন প্রস্তুত হয়। আবার শোনো, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা মিথানল বা ফর্মালডিহাইডের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন মিথেন প্রস্তুত হয়। দেখো, এটাকে আমি ডাইরেক্ট মিথেন লিখতে পারতাম, কিন্তু তোমরা বুঝতে পারলেই মিথেনটা লিখতে পারতাম। বুঝতে পারছো কিনা দেখো। আরো উদাহরণ দেখো, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটার নাম কিন্তু ইথানল বা অ্যাসিটালডিহাইড। এটাকে ডাবল বন্ডে না লিখে ডাইরেক্টও লিখতে পারি CHO। CHO মূলক তো, এটাকে এইভাবেও লিখতে পারতাম, গাঠনিক সংকেত দিয়ে লিখতে পারতাম, আবার ডাইরেক্টও লিখতে পারতাম অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের বিজারণ করা হবে ক্লিমেনসন বিজারণ। জার্মান হাইড্রোজেন তৈরি হবে জিঙ্ক অ্যামালগাম, মার্কারিকে কিন্তু ল্যাটিন ভাষায় অ্যামালগাম বলা হয়। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে জার্মান হাইড্রোজেন তৈরি হবে, ফলে এই কার্বনিল মূলকটা বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে, ফলে অ্যালকেন ইথেন প্রস্তুত হবে। দেখো, এটা তো CH2 হলেই আর একটা H, তাহলে একত্রে CH3 লিখতে পারি কিন্তু। আর বাই প্রোডাক্ট কি, পানি। দেখো এখন, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা ইথানল বা অ্যাসিটালডিহাইডের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন ইথেন প্রস্তুত হয়। আবার বলি, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা ইথানল বা অ্যাসিটালডিহাইডের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন ইথেন প্রস্তুত হয়। তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি এইভাবে লিখি, একই কথা, তাতে আবার অনেক জায়গা লেগে যাবে, সময় লেগে যাবে। দেখো সবাই, এইভাবে লেখা লেখা আর একটু আগে লেখা CH3 লিখেছিলাম একবারে, একই কথা ছিল। এখানে ওই একই ব্যাপার, ক্লিমেনসন বিজারণ না, কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়েছে। এরপর আরেকটা উদাহরণ দেখো, এটা এইভাবে লিখলে সমস্যা হয় কিনা দেখো। একবারে লিখছি, এটা কার্বনিল মূলক আছে কিন্তু সিও মূলক অ্যালডিহাইডে। অ্যালডিহাইডের গাঠনিক সংকেত না লিখে এইভাবে আণবিক সংকেতের সংক্ষেপে লিখছি। তাহলে এখানে মিথিলিন মূলক যদি পরিণত হয় কার্বনিল মূলক, তাহলে তো CH3 হবে, ভেবে নাও। যদি CH3 হয় তাহলে অ্যালকেন কিন্তু প্রোপেন প্রস্তুত হবে, আর বাই প্রোডাক্ট প্রস্তুত হবে পানি। তাহলে দেখো সবাই বুঝতে পারো কিনা, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা
প্রোপানলের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন প্রোপেন প্রস্তুত হয়। আবার বলছি, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা প্রোপানলের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন প্রোপেন প্রস্তুত হয়। এরপর দেখো, এটাকে আমি ডাবল বন্ডে না লিখে এইভাবে লিখতে পারতাম, একই কথা, যেভাবে লেখুক উদ্দীপকে, তুমি আবার ঘাবড়ে যাবা না, একই কথা। অক্সিজেন মানেই দ্বিযোজী, দুই বন্ডেই যুক্ত থাকবে, সেটা দেখাই আর না দেখাই। এটা কি 3 কার্বন বিশিষ্ট কিটোন, প্রোপানন বা অ্যাসিটোন। এই প্রোপানন বা অ্যাসিটোনকেও যদি ক্লিমেনসন বিজারণ করো জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা, তাহলে এই কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে, ফলে অ্যালকেন প্রোপেন প্রস্তুত হবে। দেখো, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। এখানেও ওই একই ব্যাপার, কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়েছে। তাহলে দেখো সবাই, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা প্রোপানন বা অ্যাসিটোনের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন প্রোপেন প্রস্তুত হয়। আবার বলি, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা প্রোপাননের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন প্রোপেন প্রস্তুত হয়। অনুরূপভাবে দেখো আরেকটা বিক্রিয়া, এটা 4 কার্বন বিশিষ্ট কিটোন বিউটানন, এটাকে অনুরূপ বিজারণ করতে পারো তুমি। জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাওয়া গেছে জার্মান হাইড্রোজেন, সেই জার্মান হাইড্রোজেন দ্বারা এটাকে বিজারণ করছো, বিজারণ করার ফলে এই কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়েছে, ফলে অ্যালকেন বিউটেন প্রস্তুত হয়েছে। এখানে ওই একই কমন ব্যাপার, কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়েছে, ফলে অ্যালকেন উৎপন্ন হয়েছে। তাহলে এখানেও ভাষা লিখবা ওই একই ভাষা, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিউটাননের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন বিউটেন প্রস্তুত হয়। আবার বলি, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিউটাননের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে অ্যালকেন বিউটেন প্রস্তুত হয়। এইভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারবা। একটু ডিফারেন্ট টাইপের বেনজিন চক্র মানে তো অ্যারোমেটিক অ্যালকেন তৈরি হয়, সেটা একটু ডিফারেন্ট টাইপের। দেখো, বেনজালডিহাইড, বেনজিনে অ্যালডিহাইডকে বলা হয় বেনজালডিহাইড। বেনজালডিহাইডের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে অনুরূপ ভাবে। জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা, ফলে একবারে CH3 উৎপন্ন হবে। CH3 না, CO মূলক যদি CH2 মূলকে পরিণত হয়, আরেকটা এইচ আছেই, তাহলে একত্রে CH3 লিখতে পারি। আর উৎপন্ন হবে বাই প্রোডাক্ট কি, পানি। এটার নাম কি, মিথাইল বেনজিন বা টলুইন। এটা আগের মতো না, কিন্তু পরিবর্তনটা তো একই। এখানে ওই একই ব্যাপার, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বেনজালডিহাইডের কার্বনিল মূলক বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, ফলে মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন হয়।
এইভাবে তুমি অ্যালকেন প্রস্তুত করতে পারবা ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। এরপর 3 নম্বর প্রস্তুতি দেখো, উডস বিক্রিয়া দ্বারা। উডস ফিডিং না, কিন্তু উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করবা। উডস ফিডিং কিন্তু আরেকটা বিক্রিয়া, সেটা না। উডস বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া মানে সাধারণত কিভাবে বিক্রিয়াটা ঘটে সেইটা। সাধারণ বিক্রিয়াটা দেখো, অ্যালকাইল হ্যালাইড এটাকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবা শুষ্ক ইথারের দ্রবীভূত অবস্থায়। শুষ্ক ইথার মানে পানিবিহীন ইথার। ফলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। আগে 1 আর থাকলে উৎপন্ন হবে 2 আর, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম হ্যালাইড। সমতা করার জন্য 2 লেখো, 2 লেখো, 2 লেখো। দেখো সবাই ভালো করে দেখো, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। উচ্চতর অ্যালকেন কেন? অ্যালকাইল হ্যালাইডে যদি 1 আর থাকে তাহলে উৎপন্ন অ্যালকেনে 2 আর, ডাবল কার্বন হবে। অ্যালকাইল হ্যালাইডে যদি 1 কার্বন থাকে তাহলে 2 কার্বনের অ্যালকেন তৈরি হবে। অ্যালকাইল হ্যালাইডে 2 কার্বন থাকলে 3 কার্বনের অ্যালকেন তৈরি হবে। ভুল বললাম, 2 কার্বন থাকলে 4 কার্বনের তৈরি হবে। এভাবে ডাবল কার্বনের তৈরি হবে। অ্যালকাইল হ্যালাইডে 1 কার্বন থাকলে 2 কার্বন অ্যালকেন, 2 কার্বন থাকলে 4 কার্বন অ্যালকেন তৈরি হবে, 3 কার্বন থাকলে 6 কার্বন অ্যালকেন তৈরি হবে। এভাবে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে দেখো, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। এই উচ্চতর অ্যালকেন উৎপাদনের এই বিক্রিয়াটাকেই আবিষ্কারকের নাম অনুসারে উডস বিক্রিয়া বলা হয়। আবার বলি, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। এই উচ্চতর অ্যালকেন উৎপাদনের এই বিক্রিয়াটাকে আবিষ্কারকের নাম অনুসারে উডস বিক্রিয়া বলা হয়। উদাহরণ দেখো, উদাহরণই পরীক্ষা আসবে, যে উদাহরণটা আসবে সেইটা লিখবা। অ্যালকাইল হ্যালাইড মিথাইল আয়োডাইড, এটাকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবা শুষ্ক ইথারের দ্রবীভূত অবস্থায়। তাহলে উচ্চতর অ্যালকেন, 2টা অ্যালকাইল মূলক, 2টা মিথাইল মূলক একত্রিত হবে, ফলে ইথেন তৈরি হবে। উচ্চতর অ্যালকেন কেন? অ্যালকাইল হ্যালাইডে 1 কার্বন, এখন 2 কার্বন উৎপন্ন হয়েছে। আর সোডিয়াম প্লাস আয়ন আর আয়োডিন কি মাইনাস আয়ন, এরা একত্রিত হয়ে সোডিয়াম আয়োডাইড গঠন করবে। সমতা করার জন্য 2 লেখো, 2 লেখো আর 2 লেখো। তাহলে এখন দেখো বোঝো কিনা। শুষ্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে ইথেন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হয়। আবার বলছি, শুষ্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে ইথেন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হয়। এরপর দেখো, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবা শুষ্ক ইথারে দ্রবীভূত অবস্থায়। তাহলে উচ্চতর অ্যালকেন হিসাবে বিউটেন উৎপন্ন হবে। আর সোডিয়াম ব্রোমাইড। সমতা করতে চাইলে 2 লেখো, 2 লেখো আর 2 লেখো। দেখো সমতা হয়ে আছে, সমতা না করলেও চলবে। তাহলে দেখো ভাষাটা কি লিখবা। ইথাইল ব্রোমাইডকে, বা আগে বলে নেই, শুষ্ক ইথারে দ্রবীভূত ইথাইল ব্রোমাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে বিউটেন তৈরি হয়। আবার বলি,
শুষ্ক ইথারে দ্রবীভূত ইথাইল ব্রোমাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে বিউটেন উৎপন্ন হয়। এরপরে দেখো গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করব। গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করব। দেখো সাধারণ বিক্রিয়া, দেখো সাধারণ বিক্রিয়া তো আর পরীক্ষা আসবে না। সাধারণ বিক্রিয়াটা হলো সাধারণত কিভাবে বিক্রিয়াটা ঘটে সেইটা। সাধারণ বিক্রিয়া দেখো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা কিন্তু গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আর্দ্র বিশ্লেষণ করবা, পানির সাথে বিক্রিয়া মানে কি আর্দ্র বিশ্লেষণ করবা, তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। তোমরা তো জানো অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন মানে অ্যালকেন, আর উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তাহলে দেখো সবাই, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। শেষ। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে কি গ্রিগনার্ড বিকারক। তাহলে অন্যভাবে বলতে পারি গ্রিগনার্ড বিকারককে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। আবার বলছি গ্রিগনার্ড বিকারককে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। এখন তুমি তো নেম রিঅ্যাকশন পড়ো নাই, গ্রিগনার্ড বিকারক সেটাই জানো না, তাহলে কিন্তু তোমার কাছে বিষয়বস্তু জটিল মনে হবে। দেখো উদাহরণ, দেখো উদাহরণই পরীক্ষা আসবে, যে উদাহরণটা আসবে সেটা লিখবা। উদ্দীপকে যে উদাহরণ দেবে সেটা দেবা। ধরো উদ্দীপকে উদাহরণ আসছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড গ্রিগনার্ড বিকারক, এটা থেকে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তাহলে এটাকে আর্দ্র বিশ্লেষণ করবা। আর্দ্র বিশ্লেষণ করলে কি মিথেন উৎপন্ন হবে। এটাকে এইভাবে লিখতে না পেরে, মানে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারতাম আমি ডাইরেক্ট একবারে। আর বাই প্রোডাক্ট কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। হ্যালাইড কি আয়োডাইড। তাহলে দেখো সবাই, গ্রিগনার্ড বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন মিথেন প্রস্তুত হয়। আবার বলছি গ্রিগনার্ড বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন মিথেন প্রস্তুত হয়। আর শীট যেটা পাঠাচ্ছি সেই শীটের নাম লেখা আছে সব যৌগের, কোনো সমস্যা নেই, তুমি নোট করলেই বুঝতে পারবা। এরপর দেখো গ্রিগনার্ড বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এবার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে গ্রিগনার্ড বিকারক, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনার্ড বিকারককে আর্দ্র বিশ্লেষণ করব। তাহলে অ্যালকেন ইথেন উৎপন্ন হবে। C2H5 এর সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে অ্যালকেন ইথেন। কিন্তু এটাকে আমি ডাইরেক্ট একবারে লিখতে পারি কি CH4 মানে C2H6। আবার দেখো এটাকে এইভাবে লিখতে পারতাম C2H5H, তা না লিখে আমি একবারে লিখলাম C2H6, আর উৎপন্ন হবে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড কি ব্রোমাইড। তাহলে দেখো এখানে কি লিখবা, গ্রিগনার্ড বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন ইথেন উৎপন্ন হয়। অনুরূপভাবে গ্রিগনার্ড বিকারক প্রোপাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন প্রোপেন উৎপন্ন হয়। একবারে লিখি, তাহলে ভাঙাইয়ে লিখি C3H7H, C3H7H না লিখে একবারে লিখতে পারতাম আমি C3H8, আর উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড কি ক্লোরাইড। তাহলে দেখো গ্রিগনার্ড বিকারক প্রোপাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকেন প্রোপেন উৎপন্ন হয়।
কিন্তু এইটা একটু ব্যতিক্রম, তারপরে একই বিক্রিয়া। ফিনাইল C6H5 বলো কি? ফিনাইল, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে ফিনাইল বলা হয়। গ্রিগনার বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আদ্র বিশ্লেষণ করবা। আদ্র বিশ্লেষণ করলে C6H5 এর সাথে H যুক্ত হবে। C6H5H, C6H5 এর সাথে যদি H লিখি তাহলে একবারে তো আমি C6H6 লিখতে পারি, অর্থাৎ মিথেন উৎপন্ন হবে। এটা অ্যালকেন না, মিথেন উৎপন্ন হয়েছে। মিথেন কিন্তু অ্যারোমেটিক যৌগ। আর উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। তাহলে কি লিখবা, ভাষা কি লিখবা? গ্রিগনার বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আদ্র বিশ্লেষণ করলে অ্যালকেন, ভুল বললাম মনে হয়। গ্রিগনার বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আদ্র বিশ্লেষণ করলে বেনজিন উৎপন্ন হয়। আবার বলি, গ্রিগনার বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আদ্র বিশ্লেষণ করলে বেনজিন উৎপন্ন হয়। মুখস্থ করো, গ্রিগনার বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে আদ্র বিশ্লেষণ করলে বেনজিন উৎপন্ন হয়। এটা অ্যালকেন উৎপন্ন হয় না, কিন্তু সেম টাইপের বিক্রিয়া, তো তাই একসাথে লিখে দিয়েছি। আরেকটা দেখো, কোপ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ না, কিন্তু মানে কোপ সংশ্লেষণ যে বিক্রিয়া, সেই বিক্রিয়া দ্বারা। এটা 5 নম্বর অ্যালকেন প্রস্তুতি। আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুত করতেছি প্রতি ক্ষেত্রে, খেয়াল করে দেখো। কোপ সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি। কোপ সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা, ভালো করে দেখো। কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া মানে সাধারণত কিভাবে বিক্রিয়াটা ঘটে, সেই সাধারণ বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসবে না। যে উদাহরণটা আসবে সেটা লিখবা। সাধারণত কিভাবে বিক্রিয়া ঘটে, সাধারণ বিক্রিয়া, সেই অনুযায়ী বিক্রিয়াটা ঘটবে। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, সেই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে কি? লবণ। এটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণের গাঢ় জলীয় দ্রবণ অর্থাৎ পানির দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করবা। এই দ্রবণে তড়িৎ চালনা করলেই তড়িৎ বিশ্লেষণ হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের লবণের পানির দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করবা। তাহলে অ্যানোডে উৎপন্ন হবে অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই দুটো উৎপন্ন হবে অ্যানোডে। আর ক্যাথোডে উৎপন্ন হবে ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আর হাইড্রোজেন গ্যাস, এই দুটো উৎপন্ন হবে ক্যাথোডে। তাহলে দেখো সবাই, কার্বক্সিলিক অ্যাসিডের লবণের জলীয় দ্রবণে অর্থাৎ পানির দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অ্যালকেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর ক্যাথোডে ক্ষার আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে কোপ সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। আবার বলি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণের জলীয় দ্রবণে অর্থাৎ পানির দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অ্যালকেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর ক্যাথোডে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাই হলো কোপ সংশ্লেষণ বিক্রিয়া। উদাহরণ দেখো, উদাহরণই পরীক্ষা আসবে, যে উদাহরণটা আসবে সেটা লিখবা। যে কয় কার্বনের উদাহরণ দেখ। এটা ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে ইথানয়েড, ইথানয়েডের সাথে সোডিয়াম যুক্ত থাকলে সোডিয়াম ইথানয়েড বলা হয়। আবার বলি, ইথানোইক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে ইথানয়েড বলা হয়। ইথানয়েডের সাথে সোডিয়াম যুক্ত আছে সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডের জলীয় দ্রবণ অর্থাৎ পানির দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করবা। এই দ্রবণে বিদ্যুৎ চালনা করলেই তড়িৎ বিশ্লেষণ হবে। বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হবে অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই দুটো উৎপন্ন হবে অ্যানোডে।
আর ক্যাথোডে উৎপন্ন হবে ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। আর সমতা করতে চাইলেও একটা টু লেখো, যদি সমতা করতে চাও টু লেখো, সমতা করা লাগবে না, বিক্রিয়াই তো মনে থাকে না, সমতা পারলে তো আরো ভালো। সমতা এই অধ্যায়ের জন্য লাগবে না, যে অধ্যায়ে সমতা আছে সেই অধ্যায়ে তো কৌশলই শিখাবো, সেই অধ্যায়ে এমনিই পারবা। আপাতত সমতা বেশ টাফ, সমতার দরকারই নেই। তাহলে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম ইথানয়েডকে, আবার বলি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম ইথানয়েডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় ইথেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় ক্ষার ও হাইড্রোজেন গ্যাস। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম ইথানয়েডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় ইথেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় কস্টিক সোডা, ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। আরেকবার শোনো, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম ইথানয়েডকে গাঢ় জলীয় দ্রবণ করে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম ইথানয়েডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় অ্যালকেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় ক্ষার ও হাইড্রোজেন গ্যাস। এখানে যদি সোডিয়াম ধাতু নাও তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হয়, আর পটাশিয়াম ধাতু নিলে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হবে। আরেকটা দেখো, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে কি লবণ বলা হয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসছে, তাই এটা লবণ। এটা প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে প্রোপানয়েড, প্রোপানয়েডের সাথে সোডিয়াম যুক্ত থাকলে এটাকে বলে সোডিয়াম প্রোপানয়েড লবণ। এর যে গাঢ় জলীয় দ্রবণ অর্থাৎ পানির দ্রবণ, সেই দ্রবণে বিদ্যুৎ চালনা করবা, তাহলে তড়িৎ বিশ্লেষণ হবে। তাহলে অ্যানোডে উৎপন্ন হবে অ্যালকেন, দুইটা আন না, দ্বিগুণ কার্বনের, 4 কার্বন অ্যালকেন। আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই দুইটা উৎপন্ন হবে অ্যানোডে। আর ক্যাথোডে উৎপন্ন হবে ক্ষার আর হাইড্রোজেন গ্যাস। এই দুটো উৎপন্ন হবে ক্যাথোডে। আর মনে রাখবা, সোডিয়াম লবণ যদি থাকে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হবে, আর পটাশিয়াম যদি থাকে তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হতো। দেখো, ও সমতা যদি করতে চাও একটা টু লেখো, একটা টু লেখো, এখন সমতা হয়ে যাবে, সমতা না করলেও চলবে। কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম প্রোপানয়েডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় বিউটেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় ক্ষার, কস্টিক সোডা ও হাইড্রোজেন গ্যাস। আবার বলি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম প্রোপানয়েডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় বিউটেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় কস্টিক সোডা, ক্ষার ও হাইড্রোজেন গ্যাস। এখন নেম রিয়েকশন কত দূর দরকার বুঝছো? নেম রিয়েকশন মুখস্থ তো সবই মুখস্থ, আরেকটা বাকি আছে, এটা আমি একটু সংক্ষেপে পড়াবো, অতি সংক্ষেপে পড়াবো, তাহলে অ্যালকেন শেষ। আরেকটা বাকি আছে, অ্যালকিন ও অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন দ্বারা, অ্যালকিন ও অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন উৎপন্ন হয়। এইটাই শেষ। অ্যালকিন ও অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন করলে, অ্যালকিন ও অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন উৎপন্ন হয়।
আগে সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসবে না। সাবি মানেই সাধারণ বিক্রিয়া, সময় বাঁচাই। সাবি মানেই সাধারণ বিক্রিয়া। এইটা অ্যালকিন, এটাতে হাইড্রোজেন সংযোজন করবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে দেখো, অ্যালকিনে হাইড্রোজেন সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে অ্যালকেন উৎপন্ন হয়। আমি এইখানে এই উদাহরণগুলো লিখে তাড়াতাড়ি শেষ করি, 2-1 মিনিটের মধ্যে শেষ করে ফেলি ক্লাস। দেখো এখানে উদাহরণ লিখবো, এটা কি উদাহরণ বানাই ফেলি। সব একই রকমের বিক্রিয়া, দেখো ভালো করে উদাহরণ, এইটাকে উদাহরণ বানালাম। উদাহরণ দেখো, এরূপ অ্যালকিন যদি হয় বিউটিন 2, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 2 নং কার্বনের দ্বিবন্ধন আছে বিউটিন 2। বিউটিন 2 তে হাইড্রোজেন সংযোজন যদি করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে অ্যালকেন বিউটেন উৎপন্ন হবে। ভাষাটা কি লিখবা? অ্যালকিন বিউটিন 2 এর সাথে হাইড্রোজেন সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে অ্যালকেন বিউটেন উৎপন্ন হয়। আবার বলছি, অ্যালকিন বিউটিন 2 এর সাথে হাইড্রোজেন সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে অ্যালকেন বিউটেন উৎপন্ন হয়। এখন দেখো এখান দিয়ে আরো উদাহরণ দেখাচ্ছি, এটা দিয়ে আমি কাজ সারবো। যদি এরূপ দেয়, যেরূপ বিক্রিয়ক দেবে সেইরূপ উৎপাদ তৈরি হবে। দেখো এটা তো প্রোপিন, তাহলে অ্যালকেন প্রোপেন তৈরি হবে। পারবা না ভাষা লিখতে? ওই একই কথা, প্রোপিন হাইড্রোজেনের সাথে সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে এত তাপমাত্রায়, ফলে প্রোপেন উৎপন্ন হয়। এখানে একটা CH3 লিখবো, ধরো। আবার বলছি, প্রোপিন হাইড্রোজেনের সাথে সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে এত তাপমাত্রায়, ফলে প্রোপেন উৎপন্ন হয়। যদি এরূপ অ্যালকিন হতো ইথিন, তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন হলে ইথেন উৎপন্ন হইতো। এরূপ যেরূপ বিক্রিয়ক দেবে সেরূপ উৎপাদ লিখবা। লিখবা কি? অ্যালকিন ইথিন হাইড্রোজেনের সাথে সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে এত তাপমাত্রায়, ফলে অ্যালকেন ইথেন উৎপন্ন হয়। এইভাবে অ্যালকাইন থেকে ওই একই ব্যাপার, অ্যালকাইন থেকে সবই এক, খালি এক অণু হাইড্রোজেনের জায়গায় 2 অণু হাইড্রোজেন যুক্ত হবে। এটা আর কি লিখবো, গ্রুপে পাঠালে এমনি বসবা। 2 অণু হাইড্রোজেন যদি যুক্ত হয় তো সব এক, সব এক, একটু আগের যে বিক্রিয়া সব এক। এক অণু হাইড্রোজেনের স্থলে 2 অণু হাইড্রোজেন যুক্ত হলেই অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন হয়। প্রয়োজনে আমি সাধারণ বিক্রিয়াটা লিখে দিই। সাধারণ বিক্রিয়াটা দেখো, অ্যালকাইন, অ্যালকাইনের সাথেও হাইড্রোজেন যুক্ত হয়, কিন্তু এখানে 2 অণু হাইড্রোজেন যুক্ত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে অ্যালকেন প্রস্তুত হয়। এখন তো উদাহরণ বসবাই, তাহলে বলবা কি? অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজিত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে এত তাপমাত্রায়, ফলে অ্যালকেন উৎপন্ন হয়। কিন্তু অ্যালকিনে এক অণু হাইড্রোজেন সংযোজিত হয়েছিল, আর অ্যালকাইনে 2 অণু হাইড্রোজেন। আজকে এই পর্যন্ত থাকলো, গুড বাই।
কালকে পরীক্ষা। এখন তো আমার কথা কারো কথাই বুঝতে পারবো না।